কনসেপ্ট আমার করছে 2 মাস হলো। এখন কথা হচ্ছে যে ম্যামের আমি প্রথম দিকেই শুনতেছিলাম যে বলতেছিল যে মানে আপনার 36 এর পর বা 40 এর মধ্যে রিস্ক হয়ে যায়। তো আসলে যেহেতু কনসেপ্ট করছে বা এই মুহূর্তে আমি একটু প্রিপেয়ার যে আমার জবটাও থাক বাট বাবুটা নেবো, আমার মেয়েও অনার্সে পরে বড় হয়ে গেছে, তো সব মিলে আসলে এটা আমার জন্য অনেক বেশি থ্রেট হবে কিনা। প্রথমে আমি বলবো যে সে যেহেতু কনসেপ্ট করে ফেলেছে, কাজে এখন কি নেগেটিভ হতে পারে সেই চিন্তাগুলো থেকে চলে আসে, নো টেনশন। হ্যাঁ, তবে তাকে কিন্তু রেগুলার চেকআপে থাকতে হবে। আচ্ছা, এই যে চেকআপটা থাকবে, ধরুন 24 বা 25-এর একটি নারী যদি গর্ভবতী হতেন, সে যে কয়টা চেকআপে থাকতো, উনি কি ওরকম চেকআপে থাকবেন, একটু বেশি হতে হবে? তার সেটা নির্ভর করে ওনার প্রয়োজনের উপরে। হ্যাঁ, আবার উনি যেহেতু এনজিওতে জব করেন, তার কাজের ধরনটা কীরকম আমি জানি না। যদি তাকে অনেক হয়তো হতে পারে যে তাকে অনেক ট্রাভেল করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হয়, তাহলে সেখানে কিছুটা ঝুঁকি থাকে। তো সেগুলো থেকে সে তখন কি করণীয় আছে, আবার তার এই 38 ইয়ার্স এর মধ্যে তার কোনো মেডিকেল কোনো প্রবলেম আছে কিনা, তাহলে সেটার চেকআপের জন্য বা সেটা চিকিৎসার জন্য স্বাভাবিকভাবে আমরা যতবার অ্যান্টিনেটাল চেকআপের জন্য যেতে বলি, তাকে তার চাইতে বেশি যাওয়া প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এবং তার পরীক্ষা নিরীক্ষা একটু বেশি হতে পারে কি? কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, মানে আমি যেটা বললাম যে তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা সেটা জানার জন্য হতে পারে। আবার মনে করেন ওর যেহেতু 35 ক্রস করে গেছে, তাকে হয়তো আমরা ওই যে নুকাল ট্রান্সলুসেন্ট বা একটা জন্মগত কোনো ত্রুটি আছে কিনা দেখার একটা আলট্রাসোনোগ্রাম একটা 11 সপ্তাহ বা 11 থেকে 14 সপ্তাহের মধ্যে এটা করতে পারি। অ্যানিমাল স্ক্যান সেটা সবারই করা, হয়তো ওর জন্য হয়তো বা একবার দুবার বেশি করা লাগতে পারে। তবে যেটা মানে পর্যবেক্ষণটা, পরীক্ষাটা, অ্যান্টিনেটাল চেকআপটা অন্যের চেয়ে একটু বেশিবার হতে পারে, কিন্তু তার মানসিকভাবে কিন্তু সে এই বাড়তি চাপটা মোটেই নেওয়ার দরকার নেই যে তার কি কি নেগেটিভ হতে পারে।